আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হামলা পাল্টা হামলায় চলছে ইরান মার্কিন ইসরায়েল যুদ্ধ, প্রাণহানি বেড়ে 1100। খামেনির স্থলাভিষিক্ত হলেন সাইদ মুস্তাফা। বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোর সহমর্মিতা চাইল ইরান। আমিরাতে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে আজ ও কাল দুটি ফ্লাইট পাঠাচ্ছে ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে সই হওয়া বাণিজ্য চুক্তিতে সম্মতি ছিল প্রধান দুই রাজনৈতিক দলের, জানালেন ডক্টর খলিল। জ্বালানি সংকট মোকাবেলায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তালিকা করে চাঁদাবাজ ও অস্ত্রধারীদের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরীক্ষামূলকভাবে বিভিন্ন সড়কে বন্ধ হবে অটোরিকশা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। ইরানের টানা পঞ্চম দিনের মতো চলছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ অভিযান। রাজধানী তেহরান সহ ব্যাপক হামলার শিকার কোম, ইস্পাহান সহ বিভিন্ন এলাকা। মঙ্গলবার বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয়েছে ইরানের বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। এছাড়াও হামলা হয়েছে দেশটির একাধিক সামরিক ও প্রশাসনিক স্থাপনায়। ইস্পাহানে বিমান হামলায় নিহত হয়েছে আইআরজিসির কমান্ডার সহ মোট 5 সদস্য। যৌথ অভিযানে দেশটিতে প্রাণহানি ছাড়িয়েছে 1100। আইটিএফ এর জোরদার হামলার শিকার লেবাননও। আকাশে ঘন কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী। তেহরানের পশ্চিমাঞ্চলে যৌথ বাহিনীর বিমান হামলার পর চোখে পড়ে এমন দৃশ্য। ইরানে টানা পঞ্চম দিনের মতো অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান সহ বিভিন্ন শহরে চলছে একের পর এক হামলা। মঙ্গলবার বিমান হামলায় গুড়িয়ে দেওয়া হয় সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ প্যানেলের কার্যালয়। মিনজাদায় নামের একটি গোপন পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে জানায় আইডিএফ। তেহরানের স্থাপনাটি পারমাণবিক অস্ত্রের সক্ষমতা উন্নয়নে ব্যবহৃত হচ্ছিল বলে দাবি তাদের। রাজধানীতে চালানো আরেক হামলায় কুদস ফোর্সের লেবানন শাখার কমান্ডার দাউদ আলী জাদেহ নিহত হয়েছেন বলেও দাবি ইসরায়েলি বাহিনীর। অন্যদিকে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, ইস্পাহানে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসির একটি ইউনিটের কমান্ডার আব্দুল হামিদ রাহবার। নিহত হয়েছেন বাহিনীটির আরও 4 সদস্য। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, অপারেশন এপিক ফিউরির আওতায় প্রায় 2000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের শক্তিশালী সাবমেরিন সহ 17টি নৌযান ধ্বংসেরও দাবি করে ওয়াশিংটন। পাশাপাশি ইরানের সামরিক অবকাঠামোর বিরুদ্ধে ওয়ান ওয়ে ড্রোন মোতায়েন করেছে মার্কিন বাহিনী। লেবাননেও জোরদার হামলা চালিয়েছে ইসরায়েল। বৈরুত ও সিডনে ব্যাপক ওআইসির সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ সরাসরি ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের সমালোচনা করবে, এমনটাই প্রত্যাশা ইরানের। সকালে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইরানি রাষ্ট্রদূত জালাল রাহিমি জাহানাবাদী। বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র শান্তির পথে আসবে না ততক্ষণ সর্বশক্তি দিয়ে যুদ্ধে লড়বে ইরান। তবে যুক্তরাষ্ট্র আলোচনায় বসলে তেহরানও রাজি। আশ্বাস দেন, নিজ নাগরিকদের মতোই প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া হচ্ছে। সংযুক্ত আরব আমিরাতে আটকা পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই ঢাকা রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্র ও দুবাইয়ের অনুমতি সাপেক্ষে এই ফ্লাইটগুলো পরিচালিত হবে। প্রথম ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দর থেকে আজ সন্ধ্যা 7টা 20 দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবার কথা। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত 12টা 20 ঢাকায় ফিরবে। আগামীকাল বৃহস্পতিবার অপর বিশেষ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকাল 5:15 দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে, যা দুবাই থেকে স্থানীয় সময় রাত 10টায় ঢাকায় ফেরার কথা। যুক্তরাষ্ট্রের সাথে নির্বাচনের আগে সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ সম্মত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। দাবি, সরকারের সবার আগে বাংলাদেশ নীতির সাথে এই চুক্তি সাংঘর্ষিক নয়। জানান, অন্তর্বর্তী সরকারের শেষ সময় সই হওয়া এই চুক্তি নিয়ে বড় দুই দলের সম্মতি নিয়েছিল যুক্তরাষ্ট্র। ঢাকা সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে বৈঠকের পর তিনি আরও জানান, ঢাকা ওয়াশিংটন সামরিক সহযোগিতা নিয়ে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ বাংলাদেশিদের ফেরানোর ব্যাপারেও আলোচনা হয়েছে খলিল পল কাপুর বৈঠকে। দিনের শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয়ী হওয়ায় ক্ষমতাসীন দল বিএনপিকে অভিনন্দন জানান পল কাপুর।
পরে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন তিনি। আলোচনায় উঠে আসে দেশটিতে থাকা অবৈধ বাংলাদেশিদের প্রসঙ্গ। বৈধ কাগজপত্রবিহীন বাংলাদেশি যারা আমেরিকাতে আছেন তাদের ফিরে আনার ব্যাপারেও কথা বলেছি। প্রসেসটা যাতে সহজ হয় এবং সম্মানের সঙ্গে তারা যাতে আসতে পারেন সেই নিয়ে আমার সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনায় গুরুত্ব পেয়েছে ঢাকা ওয়াশিংটন সম্প্রতি সই হওয়া বাণিজ্য চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া। গেল সরকারের সময় হলেও এই চুক্তিতে রাজনৈতিক দলগুলোর অনাপত্তি ছিল জানিয়ে এতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু নেই বলে দাবি করেন ডক্টর খলিল। রিসিপ্রোকাল ট্রেড এগ্রিমেন্ট সেটার ব্যাপারে উনি ইতিমধ্যে আশ্বস্ত হয়েছেন যে বাংলাদেশ সরকার এটার ইমপ্লিমেন্টেশন অব্যাহত রাখবে। ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রধান দুটি দলের প্রধানের সঙ্গে নির্বাচনের আগেই কথা বলেছিল এবং সারা দেশে চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের তালিকা করে অভিযান শুরুর কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। বলেন, বিগত সরকারের মতো রাজনৈতিক কাজে ব্যবহৃত হবে না পুলিশ। নাগরিকদের নিরাপত্তা আর সেবা বৃদ্ধিতে দেন সংশ্লিষ্টদের তাগিদ। গেল প্রায় 15-16 বছরের নিয়মিত চিত্র ছিল এমন। বিরোধী মত দমনে ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার ছিল পুলিশের। কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার ঔদ্ধত্য ছাড়াই সব সীমা, যেগুলোর বড় শিকার বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যিনি নিজেও আইনশৃঙ্খলা বাহিনীর ক্ষমতার অপব্যবহারের শিকার, তিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী। সকালে প্রথমবারের মতো যান জিএমপি সদর দপ্তর পরিদর্শনে। প্রথা অনুযায়ী দেয়া হয় গার্ড অব অনার। এরপর ঘণ্টা দেড়েক সভা করেন আইজিপি, ভারপ্রাপ্ত কমিশনার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। সভা শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে বলেন, ব্যক্তি বা দল নয়, পুলিশ হবে জনগণের। নিম্নপদস্থ কর্মকর্তারা তার উপরস্থ কর্মকর্তাদের ডিঙ্গিয়ে সরাসরি তার উপরস্থ কর্মকর্তাকে যোগাযোগ না করে, এটা বলা হয় চেইন অফ কমান্ড যেন ব্রেক না করে। জানান, সভায় মোটা দাগে দুটি অনুশাসন দেয়া হয়েছে, যার বাস্তবায়ন শুরু হবে শিগগিরই। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। আসে ঢাকার যানজট প্রসঙ্গ। মন্ত্রী জানান, সংকট নিরসনে করণীয় ঠিক করতে পদক্ষেপ নিয়েছে সরকার। এই ব্যাপারে আমরা একটা সেল গঠন করে দিয়েছি। ডিএমপির ক্ষেত্রে ডিএমপি কমিশনারকে আমরা অনুরোধ করেছি আমাদের যে ট্রাফিক ডিপার্টমেন্ট আছে তাদের সাথে বসে আমরা কিভাবে যানজট কমাতে পারি, তারা 1 সপ্তাহের মধ্যে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। পুলিশের নতুন পোশাক নিয়ে আলোচনা থাকলেও মন্ত্রীর কথায় খুব একটা সাড়া মেলেনি। পোশাক পরিবর্তন করলে কি মানসিকতা পরিবর্তন হবে সেটা পরে, এটা আমরা পুলিশ ডিপার্টমেন্টের সাথে